আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখন হচ্ছে বিকালবেলা। তো গরু বাছুর আনলাম, আমি গেছিলাম বাজার থেকে মাছ নিয়েছি। এটা হচ্ছে আপনার মলা মাছ, বড় বড় আছে না মলা মাছ? বড় আছে এই আন্ডা যে দেখেন কত বড় বড় মলা মাছ। আন্ডা আছে এই যে আন্ডা আন্ডা আছে? ও কি কয়? এই যে এইটারও আন্ডা আছে কো দেখিওনি কাইটা নেই মলা মাছে আপনার ভিটামিন আছে এরকম, ওই জন্য মলা মাছ আনলাম। এনে মাছ খাইলে বলে আপনার হয়, চোখের পাওয়ার পরে। তো আপনারা খাইবেন। এই দেখেন, আমি তো এনে পান জানা, যে সঙ্গে পাই আমি হুসুম খাই আনি। মলা মাছ আপনারা খাইবেন। মলা মাছ খাইলে আপনার চোখের পাওয়ার পরে, আর আপনার স্বাদ নাগে আর কি। এই যে এখানকার জন্য যে চাষের মাছ আছে, চাষের মাছের থেকে মলা মাছের স্বাদ। এই যে গোরানে খের দিচ্ছে, খের খাইতেছে। আর আপনার বাবির এই যেটা হচ্ছে গাবি, এই গাবির বাছরে যেটা তো বিয়েছে কয়দিন আগে, আপনারা জানেনি। প্রথম রোজার মধ্যে বিয়েছে। তো রোজা যাইবার আপনার হইলো আজকে 1 মাস, আর ঈদ যাবার হইলো আপনার কয়দিন, আজকে হইলো আপনার 10-11 দিন। তো মোটামুটি 40-45 দিন হয়েছে। দেখেন বাছর কত বড় হয়েছে, 40 দিনকার বাছর। এই যে দেখেন চাঁদ কপালি। এটা হচ্ছে বহন বাছর, মানে বকনা। এটাও বকনা। আমি আশা করছিলাম হার বাছরের, কিন্তু হার বাছর হইলো না। তারা তো হার হইলে না, খালি বকনা হইলাও। বকনা হইলাও খালি খাও, খের খাও। তো ওই যে এটা হলো মাও, এই দুইটার। এই দুইটা গরু আপনার আবেদক বাড়ি থেকে দিছে। তো 1 বছরে 2টা গরু হয়েছে। তো আপনার আর ভাবতে পারেন 1 বছর কেউ দুটা হইলো। তো ওটা আমি গাভিন করে আনছিলাম। তো এথানিতে দিছাল, আজকে নেই কালকে নেই, আবার করতে 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 আমি দেরি করছি। তারপরে আবেদক করতে গাভিন নিছে, আনার পরে আপনার 2 মাস পরে বিয়েছি। এই সময় এটা হয়েছে। তারপর আঙ্গবাড়িতে আবার এটা হইলো। এটা আঙ্গবাড়িতে হয়েছে, কিন্তু 2 মাস পরে আঙ্গবাড়িতে আনার 2 মাস পরে এটা হয়েছে। আবেদক থেকে মানে 7 মাসে 8 মাসে গাভিন আসল। এই যে দেখেন, তো এটি হচ্ছে আমার গরু। এটা বেচালাম, এটা মানে এত পালা কষ্ট। আর ওইখানে আপনার ভাবি মাছ করতেছি। প্রিয় দর্শক, এই যে আপনার ভাবি কথা করতেছে, আর মায়ের হাতে দেখেন কি কথা কয় শুনে। ক ক কি করবো ক কে কেউ করে গেছে এখন করে গেছে কথা কাছ না ক্যামেরা দূরে দেখতে পারছে না, দেখছেন না? খারাও জানি জানি কোন। তো শুনলেন আপনারা, এটা হলে খারাও জানি আঙ্গ বাড়িয়া বসা কই আর না, বলছেন কি এই দিন আর কথা মানে উল্টা মাছ দেখেন। কুটবেছ মা রাতে ফোন মারিস ওই যে দেখেন কি কথা কয়, দেখছেন কি না? বলছেন কি রাতে ফোন মারিস এখন মাছ কুটবেছ কথা হলে আমরা আসি আসি। হ্যাঁ রাতে ফোন মারিস কখন মাঠ কুটবেন না একটু মানে রাখছে ওই যে মায়ের হাতে তুই মুই বাসা করলে আপনারা শুনলেন কি? মায়ের হাতে মানে তুই মুই বাসা কর, তুই মুই করলে মনে কর ছোড়ো এরম হলেও জানি কি বরাদ্দ, বুঝছেন কি? মার হাতে কই নাই তো বাইরের হাতে। বাইরের হাতে ওটা না বাইরের হাতে না, ভাই তো আবার ছোড়ই আসতেছি বাইরের হাতে কইছি। তুমি করে আমরা বাসা কই হাম কইন, যদি আঙ্গ বাপ মার হাতে জীবনে কই হাম না, আঙ্গ থেকে যেন ছোড়ো হ্যাঁ তুমি কই। তো বন্ধুরা, জাতের টানে কুত্তায় টানে, বুঝছেন কি? একটা কথা লিখি, যদি আপনারা যে জাতের মানুষ ওই জাতের মানুষে বিয়ে করবেন, আপনাকে ভালো আর কি আমি কইছি। এই দেখেন আঙ্গ বেড়ার গাছ বড় হয়েছে, কি সুন্দর, বৃষ্টি পড়ছে না দিন, ঠিকছে ভালো। এই যে দেখেন বড় হয়েছে, এই যে মনে হয় আর কদিন পরে ধরবো, বেশি দিন নাই, 15 দিন গেলে ধরবো। এই যে এমর কাটা তার মেলা পড়েছে, এই যে আর 15 দিন তাই ধরবো। তো প্রিয় দর্শক, আঙ্গ এনে আজকে দিনটা পুরা গরম গেছে। ওই যে হাই হাই রে, ওটা বলা ওটা আম খাবার হয়েছে, ওটা খাবার হয়েছে।
দেখছেন না ওই আম পারবা গেছে মনে দেখছেন না এই যে দেখছেন না আপনার চোখে পড়ছে না দেখেন এই যে এই আমরা পারবার গেছে পারো না জই হয় বুঝছেন কি ব্রেলেট না গিয়ে যাচ্ছে পারবার নাকি একবার ছোট্টাম হ্যাঁ অল্প আগে খেয়ার খাইলো না এই গায়ে খেয়ার খাইলো না এই যে এটা আনাইছিল না দেখে পরে এটা আনাইলো এখন খেয়ার খেতেছি এখন আবার এটা খায় না বাচ্চারও আপনার ঘাস ধরছে আর কি দু একটা ঘাসও খায় আবার যে মায়ের হাতে খেয়ারও খেতেছি এখন তোর কোটা হয় নাই রানবো কোন সময় খাইবে কোন সময় আজকে কইরা থিয়ে দিব কালকে খাবো এক পা মাছ করতে আধা ঘন্টা ধরে বসছি এই জন্য আমি ছোটো মাছ আনবার চাই না তো ছোট মাছ করতে টাইম লাগবে না তাড়াতাড়ি করে তো প্রিয় দর্শক যারা যারা জানেন যে আমি কী কাজ করি তারা তো জানেনি আর যারা যারা না জানেন তাকে বলে দিই আমি হইলে আপনার এই যে আছে না আপনার স্যান্ডেল আছে না স্যান্ডেল বেশি তারপরে আপনার এই যে হরেক মালায় বস্তু ওনাজ আছে অন্য বেশি আমার সংসারটা চলে বুঝছেন কি আর আজকে সকালবেলা গেছিলাম আপনার এই সারাদিন বেছে দিছে আপনার বিকালবেলা 8টা বাজে যাইছি আর পরে আপনার গা গোসল দিচ্ছি গা গোসল দিয়ে সাইডে ভাত খাইছি ভাত খাইয়া তারপরে গেছি হলো বাজারে যাই ওই যে মালা মাছ দেখলেন এই মালা মাছ আনছি আর কিছু কাঁচা বাজার আনছি তো বাজার টাজার করছি করার পরে যে আপনার ভাবি ওখানে মাছ করতেছে আর আমি ব্লগ করতেছি তার মানে খালি ইউটিউব নিয়ে বই থাকলে তো আপনার সংসার চলবে না বুঝছেন কি ধরেন যে ইউটিউব হলে আমার একটা এক্সট্রা ইনকাম বুঝছেন কি মানে শখের বিষয় করি যাতে আপনার সাথে কথা বলা হারি যাতে আলাপ পারা হারি আর আমার লাইফে কি ঘটে আপনার সাথে তুলে ধরি বুঝছেন কি আমি যে ভাববেন যে ইউটিউব নিয়ে সারাদিন পরে থাকি তা না আমার কামের টাইমে কাম করি আর যেমন ইউটিউবের টাইমে ইউটিউব করি তার মানে আপনার পার টাইম করি আর কি ইউটিউব মানে ফুল টাইম আমি ইউটিউব করি না আমার 2টা চ্যানেল তাও আমি ধরেন যে পার টাইম করি ফুল টাইম করি না আপনার কুকিং ভিডিও করি আর ব্লগ ভিডিও বানাই ব্লগ ভিডিও আপনার এটার মধ্যে ডালি আর কুকিং চ্যানেল তো আপনারা জানেনই যারা যারা না জানেন তাকে বলে দেই কুকিং চ্যানেলের নাম হলো আপনার আশরাফুল এনপি কুকিং ওটা হলো আমার প্রথম চ্যানেল আর এটা হলো আমার সেকেন্ড চ্যানেল তো সেকেন্ড চ্যানেলে আপনার দোয়া করতেছেন সাপোর্ট করতেছেন আমি অনেক খুশি এইভাবে সাপোর্ট করে যাবেন আর যারা যারা নতুন দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর ভিডিও শেয়ার করে দিবেন আর আমার সাথে যদি সরাসরি কথা বলার ইচ্ছা থাকে তাহলে মানে মেল করবেন আমার যে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখবেন আপনার একটা মেল আইডি দেওয়া আছে ওই মেল করবেন যদি আপনার কোনো সমস্যা থাকে আমি সমাধান করব বুঝছেন কি তো কত ভাই তো মেল করাই হার না ডাইরেক্ট ফোন নাম্বার লাগিয়ে দিই ফোন করা তো আপনার সরাসরি কথা বলা তো আমার পক্ষে টাইম সময় হবো না আমি সারাদিন করি কাজ তারপর করি ইউটিউব মানে আমার টাইমই মিলবো না ওই জন্যই এই চ্যানেলের মানে অ্যাবাউট সেকশনে দেখবেন একটা মেল আইডি দেওয়া আছে ওইখানে মেল করলে আমি বুঝুম মানে কোনো সমস্যা থাকলে আপনারা মেল করবেন মেল করলে অবশ্যই আপনাকে সমস্যাটা সমাধান করুন আর কি তো অনেক কথা আপনার সাথে বললাম তো আপনার ভাবি আজকে এই যে মলা মাছ রান্না করবো মলা মাছের চরচড়ি রান্না করে নাকি আলু কাটে দিয়ে চরচড়ি আমার কাছে খুব স্বাদ লাগে খুব ভালো লাগে আর কি আমার খুব ফেভারিট কারণ আপনার কোথায় কি ভালো লাগে কই হাম না তার মানে পেঁয়াজ মাছ কাটে দিয়ে তেল দিয়ে মাহিয়া ঠিক মতন একদম চরচড়ি মানে একটু পানি থাকবো না সেই স্বাদ লাগে আমার কাছে তো বন্ধুরা আপনার ভাবে রান্না করবো নি তো আজকে মলা মাছ দিয়ে ভাত খামো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিও দেখবেন তো কালকে ব্লগ আইব সুন্দর ব্লগ আইব তো আজকে নেই বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম